বন্ধুরা, যখন একটি সত্যিকারের বন্ধুত্বের কথা হয় তখন সবার প্রথমে যার উদাহরণ দেওয়া হয় সে হলো শ্রীকৃষ্ণ এবং সুদামা। আপনারাও এদের ঘনিষ্ঠ বন্ধুত্বের অনেক পৌরাণিক কাহিনী শুনেছেন, কিন্তু আপনাদের মনে এরকম প্রশ্ন এসেছে, একই আশ্রম থেকে শিক্ষাপ্রাপ্ত করার পর এক বন্ধু কৃষ্ণ ভবিষ্যতে দ্বারকার রাজা হয়েছিল এবং অন্য বন্ধু সুদামা জীবনে দীর্ঘ সময় গরিব হয়েই কাটিয়েছিলেন। ভগবান কৃষ্ণ কি সত্যিই জানতেন না তার বন্ধু সুদামার কষ্টের কথা, নাকি মুরলীধরের এটা কোনো লীলা ছিল? জানবো এমনই কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, ফাল্গুন শাখাতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, সুদামা কেন এত দরিদ্র ছিলেন এর পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, যেটি আমরা বিস্তারে জানব। যখন ভগবান শ্রীকৃষ্ণ গুরু সন্দীপনীর আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন, পাশের একটি গ্রামে একটি বৃদ্ধ মহিলা ছিল, যিনি খুবই গরিব ছিলেন। সারাদিন ভিক্ষা করে কোনো মতে তার দিন যাপন করছিলেন। তার কাছে একটি ভাঙা কুঠির এবং জীর্ণ ছেঁড়া কাপড় ছাড়া কিছুই ছিল না। একবার তিনি 5 দিন ভিক্ষা করার পরও কোথাও ভিক্ষা পাননি। ফলে তিনি হতাশ হন এবং রোজ জল খেয়ে ভগবানকে স্মরণ করে শুয়ে পড়েন। 6 দিনের মাথায় ভিক্ষায় কিছু ছোলা পান এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ছোলাগুলিকে একটি কাপড়ে পুল্লি বেঁধে মাথার কাছে এই ভেবে রাখেন পরের দিন তিনি এগুলিকে ভগবানকে ভোগ দিয়ে খাবেন। কিন্তু ওই দিন রাতে তার কুঠিরে চোর আসে। চোরটি কুঠিরে অনেক খোঁজাখুঁজি করেও কিছু পায় না। হঠাৎ তার চোখ যায় ভিক্ষুকের মাথার কাছে ওই পুল্লিটিতে। সে ভাবল এই পুল্লিতে অবশ্যই কোনো মূল্যবান জিনিস আছে। চোরটি সেটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গ্রাম থেকে বেরিয়ে চোরটি গুরু সন্দীপনীর আশ্রমে গিয়ে লুকিয়ে পড়ে। এটা সেই আশ্রম ছিল যেখানে শ্রীকৃষ্ণ এবং সুদামা শিক্ষা গ্রহণ করছিলেন। কিছুক্ষণ পর যেখানে সেই চোরটি লুকিয়েছিল সেখান দিয়ে গুরু মাতা যাচ্ছিলেন। তখন তার মনে হলো সেখানে কেউ আসছে। তখন সে ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে যাবার সময় পুল্লিটি সেখানেই ফেলে যায়। সকালে উঠে যখন সন্দীপনী ঋষির স্ত্রী ওই পুল্লিটি খুলে দেখেন, তখন তিনি তাতে কিছু ছোলা পান। এরপর তিনি ওই পুল্লিটিকে জঙ্গলে কাঠ কাটতে যাওয়া শ্রীকৃষ্ণ এবং সুদামাকে দিয়ে দেন। এদিকে যখন বৃদ্ধ মহিলা ঘুম থেকে ওঠেন, তখন তিনি দেখেন সেখানে সেই পুল্লিটি নেই। তিনি বুঝতে পেরেছিলেন রাতে কেউ তার পুল্লিটি চুরি করেছে। 6 দিন ধরে থাকা অভুক্ত বৃদ্ধ মহিলা বড়ই দুঃখী মনে অভিশাপ দেন যে এই ছোলাগুলিকে খাবে তার অবস্থাও আমার মতোই দরিদ্রতার মধ্যে কাটবে। বন্ধুরা, এখানে আপনাদের সুদামার সম্পর্কে একটি বিশেষ কথা বলি। সুদামার অনুভূতি শক্তি তীব্র ছিল। তিনি যখন পুল্লিটি স্পর্শ করেন তখন তিনি দরিদ্র মহিলাটির অভিশাপের কথা জানতে পেরে গিয়েছিলেন। জঙ্গলের মধ্যে যাবার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন তারা একটি গাছের নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণের খুব খিদে পায়। তখন শ্রীকৃষ্ণ সুদামাকে বলেন, আমার খুব খিদে পেয়েছে, গুরুমাতা তোমাকে যে ছোলাগুলো দিয়েছেন সেগুলি আমাকে দাও। সুদামা জানতেন ছোলাগুলি অভিশপ্ত এবং উনি চাননি তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণ জীবনে দরিদ্রতার সম্মুখীন হন। এজন্য সুদামা শ্রীকৃষ্ণকে বলেন, ছোলার পুল্লিটি কোথাও পড়ে গেছে, কিন্তু আসলে তিনি সমস্ত ছোলা নিজেই খেয়েছিলেন। বন্ধুরা, এভাবেই ভক্ত সুদামা বন্ধুত্বের ধর্মকে রক্ষা করেছিলেন এবং দরিদ্রতার অভিশাপ নিজের ওপর নিয়ে নেন। এই কাহিনী থেকে এটা প্রমাণ হয় যে জীবনে সুদামা যতই দরিদ্র হোক না কেন, কিন্তু ওনার হৃদয় অনেক বড় ছিল। বাহ্যিক দৃষ্টি থেকে আপনি সুদামাকে নির্ধন বলতে পারেন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে ওনার থেকে ধনী ব্যক্তি এই সংসারে কেউ ছিল না, যিনি দরিদ্রতার অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণের থেকে নিজের ওপর নিয়েছিলেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের কাহিনীটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন। এইরকমই আধ্যাত্মিক এবং ধার্মিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন ফাল্গুন সভাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণা।